কম্পিউটার আমরা কম বেশি সকলেই ব্যবহার করি, আর তার মধ্যে বেশিরভাগটাই উইন্ডোজ ইউজার। আজকে আমরা উইন্ডোজ 11-এর কিছু নতুন ফিচার্স বা আপডেটস নিয়ে কথা বলবো। নাম্বার 1, টাস্ক বার ম্যানেজার। আগে শুধু উইন্ডোজ 11-এর টাস্ক বারে অ্যাপ আইকনস অ্যান্ড স্টার্ট মেনুকে লেফট অ্যান্ড সেন্ট্রাল করা যেত, কিন্তু এখন উইন্ডোজ 10-এর মতো আপনি চাইলে টাস্ক বারকে রাইট, লেফট, আপ, ডাউন সব দিকে ঘোরাতে পারবেন। দিস ইজ আ নিউ ফিচার্স, আর সত্যি এটা খুব ডিমান্ডে ছিল। নাম্বার 2, অ্যাকাউন্ট ফ্লাই আউট। এখন থেকে স্টার্ট মেনুতে বেশি ফিচার্স দেখা যাবে। অ্যাকাউন্টের বা ইউজারের আরও ডিটেল ইনফরমেশন শো করবে। এমনিতেই উইন্ডোজ কসমেটিক্যালি দেখতে খুব সুন্দর, আরও সুন্দর হবে, আরও ভালোভাবে সেটিং ম্যানেজ করা যাবে। দেখো, তুমি আপকামিং উইন্ডোজ ফিচার্সগুলোকে যদি ঠিকভাবে ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে তোমার সিস্টেমে কিছু সেটিংসের পরিবর্তন করতে হবে। আর আমি সেটিংস নিয়ে একটা আগে ভিডিও বানিয়ে রেখেছি, খুব ইনফরমেটিভ, খুবই হেল্পফুল ভিডিও। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নাও। নাম্বার 3, ক্লাউড রিবিল্ড। তোমাদের উইন্ডোজ যদি কারাপ্টেড হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায়, তাহলে তোমরা ক্লাউডের মাধ্যমে বা বলতে পারো ইন্টারনেটের থ্রু একটি ফ্রেশ ইনস্টলেশন নিজের কম্পিউটারে ইনস্টল করতে পারবে। ফেব্রুয়ারি মাসে হওয়া ডিজাস্টারের জন্য মাইক্রোসফট এই নতুন ফিচার্সটাকে ইন্ট্রোডিউস করিয়েছে। পুরো কাজটাই কিন্তু কোনো এক্সটার্নাল ডিভিডি ড্রাইভ বা পেন ড্রাইভ ছাড়া হবে। যদি এই ফিচার্সটা ঠিকঠাকভাবে কাজ করে, এটা সত্যি একটা যুগান্তকারী আবিষ্কার। কারণ উইন্ডোজ ক্র্যাশ এবং উইন্ডোজের সফটওয়্যার প্রবলেম প্রচণ্ডভাবে দেখা যায়, আর উইন্ডোজ অনেক বড় বড় ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ কাজে ইউজ হয়। সো ইটস গন বি আ হেডেক ফর পিপলস। নাম্বার 4, নো বুট নিড। এই ফিচার্সটা সবাই ঠিক বুঝতে পারবে না। যারা ডেলি কাজ করার পর কম্পিউটারকে অফ করে দেয়, তাদের জন্য এটা নয়। কিন্তু অনেক মানুষ আছে অফিসে বা প্রাইভেট ওয়ার্ক স্টেশনে কম্পিউটারকে একেবারেই বন্ধ করে না, কাজ পেন্ডিং থাকার জন্য। যেমন আমিও তাদের মধ্যে পড়ি। তো তাদের জন্য সুখবর, কারণ এখন প্রত্যেকটি আপডেট এমনভাবে প্লেস করা হবে যাতে যতটা কম সম্ভব রিস্টার্ট করতে হয় তোমার কম্পিউটারকে। হ্যাঁ, কোনো মেজর আপডেট, যেমন বায়োস আপডেট বা অন্য কিছুর ক্ষেত্রে তোমাকে রিস্টার্ট দিতে হতেই পারে, বা কোনো স্পেসিফিক আপডেটের জন্য রিস্টার্ট দিতে হতে পারে কম্পিউটারকে। বাট সমস্ত আপডেটের জন্য, অনেক মাইনার আপডেট যেগুলোর জন্য আগে উইন্ডোজ রিস্টার্ট চাইতো, সেগুলোর জন্য এখন থেকে তোমার কম্পিউটারকে কোনোভাবেই রিস্টার্ট দিতে হবে না। এই ফিচার্সটা খুব ইম্পর্টেন্ট, বিকজ অনেক ওয়ার্কফ্লো, অনেক কাজ আছে যেগুলো ওরকমভাবে সেভ করে রাখা যায় না। রিফ্রেশ করলে, কার্নেল রিফ্রেশ হয়ে গেলে সেই কাজে প্রবলেম হয়ে যায়। নাম্বার 5, ইন্টারনেট অ্যান্ড এমএস স্টোর ডিসেবল ইন সার্চ অপশন। আগে সার্চে কিছু খুললে মাইক্রোসফট দেশের দুনিয়ার গল্প দেখাতো, কিন্তু এখন আর তা নয়। এখন ইন্টারনেট আর এমএস স্টোরকে তুমি তোমার ইচ্ছে মতো চাইলে বন্ধ করে রাখতে পারবে। আর তোমার সার্চ করা কিওয়ার্ডের সাথে রিলেটেড যে ফাইল তোমার কম্পিউটারে আছে, তোমার ড্রাইভে আছে, সেই ফাইলই তোমাকে দেখাবে। কার শুনে কি মনে হচ্ছে জানি না, বাট আমি খুব খুশি হয়েছি। খুব বিরক্ত লাগতো আগে আমার। নাম্বার 6, রিস্টোর পয়েন্ট। রিস্টোর পয়েন্ট অ্যাকচুয়ালি কি বলো তো? এটা আর কিছুই না, এটা লিনাক্সের টাইম শিফট। যারা এই বিষয়টা জানো না তাদের জন্য বলি, এটা অ্যাকচুয়ালি তোমার সিস্টেমের সেটিংসের একটা ব্যাকআপ নিয়ে নেয়। মানে তোমার কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা কি পজিশনে আছে, সেই পজিশনটার একটা ব্যাকআপ নিয়ে নেয়। তোমার পার্সোনাল ফাইলের না, কিন্তু সেই পজিশনের একটা ব্যাকআপ নিয়ে নেয়। সেই ব্যাকআপটাকে রিস্টোর করে দেয়। যদি তুমি কখনো তোমার অপারেটিং সিস্টেমে এমন কোনো ভুলভাল সেটিং বা ঘাটাঘাটি করে কিছু কারাপ্ট করে ফেলো, তাহলে ওটা ওই পরের রিস্টোর পয়েন্ট থেকে তোমার যে সেটিংটা ছিল কম্পিউটারে, তোমার অপারেটিং সিস্টেমে যে ফাইল ছিল, যে সেটিং ছিল, মানে একটা কপি করে রাখে তোমার অপারেটিং সিস্টেমের। তোমার কম্পিউটার যখন ভালো চলছিল সেই পজিশনের একটা কপি করে রাখে।
যখন তোমার কম্পিউটার খারাপ হয়ে যাবে কোনো কারণে বশতই হোক, মানে সেটিংস জনিত, সফটওয়্যার জনিত কোনো সমস্যা আসবে, তখন ওইখান থেকে তুমি ওটাকে রিস্টোর করে নিতে পারবে। এটা লিনাক্সে আর ম্যাক ওএসে প্রচণ্ড ইউজ হয়, আর এখন এটা উইন্ডোজও ইন্ট্রোডিউস করছে। গাইজ, এই কটা ইনফরমেশনই আমি এখন অবধি পেয়েছি, যেগুলো আসতে চলেছে উইন্ডোজ 11-এ। আরও কয়েকটা লিক্স আমি শুনতে পেয়েছি, বাট সেগুলো কনফার্ম না এখনও। তো আমি এই কটা নিয়েই ভিডিও বানালাম। যদি এরপরে আরও ইনফরমেশন জানতে পারি তাহলে আমি তোমাদেরকে আবার আপডেট করে দেবো। থ্যাংক ইউ সবাইকে।